ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারি ইনস্ট্রুমেন্ট, তার এজেন্সি এবং বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। আরও দুটো সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো আমরা জেলা পর্যায়ে লিয়াজো কমিটি গঠন এবং তার জন্য আমাদের যেমন বিভাগীয় সমাবেশে নেতৃত্ব যাবে, আবার লিয়াজো কমিটিও নেতৃবৃন্দ আবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সমন্বয় করে আমরা জেলা ভিত্তিক একটা সফর প্রোগ্রাম আমরা রেখেছি। নেতৃবৃন্দের সফর, লিয়াজো কমিটি গঠন, নির্বাচনী মানে আন্দোলনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ে আরও পরিকল্পিত কাজ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। তার সাথে প্রত্যেক জেলায় এবং মহানগরী, রাজধানী ঢাকা সহ বিভিন্ন পেশাজীবী আছে, সিভিল সোসাইটির প্রতিনিধি আছে, নাগরিক প্রতিনিধি আছে, তাদের সাথে আমরা মত বিনিময় প্রোগ্রাম রেখেছি। ঢাকায় বাজেট সংসদ হবে সামনে জুন মাসে, তার প্রতিক্রিয়ায় প্রোগ্রাম আসবে। এরপরে এখানে বিভিন্ন পেশাভিত্তিক যেমন গণমাধ্যম আছে, প্রকৌশলী আছে, চিকিৎসক আছে, শিক্ষক আছে, আইনজীবী আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা মত বিনিময় প্রোগ্রাম রেখেছি। এরপরে শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য, সন্ত্রাস, দখলদারিত্বের প্ল্যান হচ্ছে, অশুভ পরিকল্পনা হচ্ছে, যে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন আপনার 5ই আগস্ট চূড়ান্তভাবে তো পতন হয়েছে ফেসিবাদী সরকারের, এর আগে কিন্তু ক্যাম্পাসগুলো মুক্ত করেছিল। এখন সেই ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারি ইনস্ট্রুমেন্ট, তার এজেন্সি এবং বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এই অশুভ পায়তারা রুখে দিতে হলেও ছাত্র সমাজকে সচেতন সজাগ করতে হবে। তার জন্য আমরা ছাত্রদের সাথে একটা মত বিনিময়ের পদক্ষেপ এখানে গ্রহণ করেছি। সেই সাথে মত বিনিময় প্রোগ্রাম যেমন চলবে, আবার দলীয়ভাবেও প্রত্যেক দল দলীয় ব্যানারে রাউন্ড টেবিল করা, বিভিন্ন সমাবেশ করা, বিক্ষোভ করা, বিভিন্ন ইস্যুতে ভূমিকা রাখা, এগুলো অব্যাহত থাকবে। সবশেষে আমরা আগামী অক্টোবরের দিকে যখন একটু রেনি সিজন কেটে উঠবে, তখন আমরা রাজধানীতে একটা মহাসমাবেশের ডাক দেবো, ঢাকামুখী আমরা গণসমাবেশ করব। এভাবেই আমরা একটা চিন্তা ভাবনা করে আজকে প্রোগ্রাম শেষ করেছি। এ হচ্ছে প্রোগ্রামের আজকে ব্রিফিং। সবাইকে ধন্যবাদ।